সেই অ্যাম্ফি থিয়েটারে আমরা সরকারের রাজনীতির যে বিরোধিতা সেটা গ্ল্যাডিয়েটরের মতোই করব। আমি তো বিরোধী এমপি ছিলাম, আমি বিরোধী এমপি হিসেবে কখনো কোনো প্রশাসনিক মিটিংয়ে ডাক পাইনি, কিন্তু তৃণমূলের এমপি হিসেবে এটা অস্বীকার করব না যে প্রশাসনিক মিটিংয়ে ডাক পেয়েছি। সরকার যদি মনে করে, বাংলা সরকার মনে করছে যে বিরোধীদের এটা সঙ্গে নিয়ে হচ্ছে তারা কাজ করতে চান, তো বিরোধী বিধায়ক হিসেবে এবং আমি সন্দীপন আমাদের বিধানসভার যারা ইলেক্টোরেট তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও একমত যে প্রশাসনিক মিটিংয়ে অবশ্যই যাওয়া উচিত। মানে সরকারের তো এই অ্যাপ্রোচটাই হওয়া উচিত, মানে বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক। তো বিরোধীকে যদি বলতে না দেওয়া হয়, আমাদের দেশে গণতন্ত্র খুব ডিপ রুটেড। এর সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এলাম, নতুন বিধায়ক হয়েছি। এবার ঘটনাচক্রে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে রয়েছে, সৌজন্য বিনিময় হলো। তিনি একটা সময় তার আন্ডারেই আমি রাজনীতি করতাম। বিরোধিতার জায়গা বিরোধিতার জায়গায়, কিন্তু প্রশাসনিক মিটিং আমরা বিধায়ক হিসাবে প্রশাসনিক মিটিংয়ে ডাক পেলে আমাদের মনে হয় আমাদের যাওয়া উচিত। সৌজন্য বিনিময় হলো। উনি আগেও আমার সঙ্গে দিল্লিতে দেখা হয়েছিল, সন্দীপনের সঙ্গে আজকে দেখা হলো। সেদিনও উনি যে কথা বলেছিলেন আজকেও বললেন যে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধীরা থাকলে তাহলে সবাই মিলে রাজ্য এগিয়ে যেতে পারে। ধরুন আমি পার্লামেন্টে দেখেছি যে ডিএমকে আইএডিএমকে সাপে নেউলে সম্পর্ক, অথচ যখন তামিলনাড়ুর কোনো বিষয় আসে তখন সবাই একসঙ্গে হচ্ছে ঝাঁপিয়ে পড়ে। তো বাংলার সরকার যদি মনে করে, বাংলা সরকার মনে করছে যে বিরোধীদের এটা সঙ্গে নিয়ে হচ্ছে তারা কাজ করতে চান, তো বিরোধী বিধায়ক হিসেবে এবং আমি সন্দীপন আমাদের বিধানসভার যারা ইলেক্টোরেট তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও একমত যে প্রশাসনিক মিটিংয়ে অবশ্যই যাওয়া উচিত। আনিসুর রহমান বিদেশ, আমাদের মাতিন সাহেব, লিটন, উষাদি, বিনাদি, কাকলি ঘোষ দস্তিদার, তারা সেই প্রশাসনিক মিটিংয়ে ছিলেন। এবং আমি এবং সন্দীপন আমরা এটা আগেই বলেছি, আমরা মনে করি যে সরকার প্রশাসনিক মিটিংয়ে বিরোধীদের ডাকলে বিরোধিতার জায়গা বিরোধিতার জায়গায়, কিন্তু প্রশাসনিক মিটিং আমরা বিধায়ক হিসাবে প্রশাসনিক মিটিংয়ে ডাক পেলে আমাদের মনে হয় আমাদের যাওয়া উচিত, একেবারে নিশ্চিতভাবে যাওয়া উচিত। আর ধরুন যেটা হয়নি, 15 বছরে হয়নি বলেই সেই ভুলটা সংশোধন করতে সমস্যা কোথায়? আমি ধরুন বিরোধী এমপি হিসেবে কোনোদিন প্রশাসনিক মিটিংয়ে ডাক পাইনি, কিন্তু তৃণমূলের এমপি হিসেবে ডাক পেয়েছিলাম। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই কারণে কৃতজ্ঞ, এটা বলতে তো কোনো দ্বিধা নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছে যে সমস্ত বিধায়কদের ডাকা, সেই বিধায়করা তারা প্রশাসনিক মিটিংয়ে না গেলে এলাকার যে উন্নয়ন সরকারের সঙ্গে, দেখুন আমরা বিরোধিতা করব বিরোধিতার জায়গায়। এই যে আমরা আজকে তো সেদিন আমার দিল্লিতে একটা 40 সেকেন্ডের সাক্ষাৎকার হয়েছিল, আজকে আমি এবং সন্দীপন আমরা অনেকক্ষণই ছিলাম। স্পিকার সাহেবের সঙ্গে আমাদের মূলত কথা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়। মানে সরকারের তো এই অ্যাপ্রোচটাই হওয়া উচিত, মানে বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক। তো বিরোধীকে যদি বলতে না দেওয়া হয়, আমাদের দেশে গণতন্ত্র খুব ডিপ রুটেড। ষোড়শ মহাজনপদের আমলে এমন দুটো মহাজনপদ ছিল যেখানে মানুষ, সব মানুষ না হলেও মানুষ ভোট দিয়ে শাসক ঠিক করতেন। তো এত ডিপ রুটেড ডেমোক্রেসিতে বিরোধীদের কণ্ঠ রোধ করলে, বিরোধী শূন্য করার চেষ্টা করলে তার ফলাফল ভালো হয় না। মানে কালে কালে যুগে যুগে এটা প্রমাণিত। তো বিরোধীদের সঙ্গে নিয়ে সরকার, আমি সন্দীপন আমরা ছিলাম, তাপস রায় বর্ষিয়ান বিধায়ক প্রোটেম স্পিকার, তিনি তখন হচ্ছে আমাদেরই বলেন, যেহেতু আমার কেউ ছিল না, যে সাথী খন্দকারের উনি শপথ নেবেন কিনা। তো আমি সাথীদির ছেলেকে ফোন করি, আমি আর সন্দীপন তারপর গিয়ে জানাই মাননীয় প্রোটেম স্পিকারকে যে সাথী খন্দকার হাসপাতালে ভর্তি আছেন, আসতে পারবেন না। তারপর যেদিন স্পিকার নির্বাচন হয় খুবই ভিড় ছিল, আমরা সেদিন আমি সন্দীপন আমরা মোটামুটিভাবে কনস্টিটিউয়েন্সি না গেলে আমরা এখানে থাকি, বা কনস্টিটিউয়েন্সি গেলেও আমরা বিধানসভায় আসি। তো আজকে মাননীয় স্পিকার তিনি আছেন, আমরা গিয়ে সময় চেয়েছিলাম যে স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করব। আমাদের সঙ্গে এর আগে মাননীয় স্পিকারের মুখোমুখি দেখা হয়নি। তো আমরা মাননীয় স্পিকারের কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের সময় দিয়েছেন, আমরা মাননীয় স্পিকারের সাথে কথা বললাম। ঘটনাচক্রে তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিজেপির আরও কিছু নেতৃত্ব তারা সেখানে ছিলেন। এই কথা আমরা তো এর আগেও বলেছি, এবং আজকেও যে প্রশাসনিক মিটিং ছিল সেই এটা আমি অলরেডি বললাম, একদম হচ্ছিল না বলে সেটা যে হবে না এমন তো নয়, সংশোধন তো হতে হবে। এবং গণতন্ত্রে এটাই তো বিষয় যে শাসক দল থাকবে, বিরোধী থাকবে, এবং সকলে যৌথ উদ্যোগে রাজ্যটা এগিয়ে চলুক, প্রকৃত উন্নয়ন হোক, এটাই আমরা সকলে চাইব। আজকে মুখ্যমন্ত্রী, আমি তো বিরোধী এমপি ছিলাম, আমি বিরোধী এমপি হিসেবে কখনো কোনো প্রশাসনিক মিটিংয়ে ডাক পাইনি, কিন্তু তৃণমূলের এমপি হিসেবে এটা অস্বীকার করব না যে প্রশাসনিক মিটিংয়ে ডাক পেয়েছি। তো যা হয়েছে 15 বছরে, তাতে আমাদের মনে হয়েছিল যে আমরা এবারে এই
যে যা চলেছে সেটাই যদি কন্টিনিউ করে তার ডাক পাবো না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই ধারণা আমাদের ভেঙে দিয়েছেন এবং আজকেও একাধিক বিধায়ক তারা যোগ দিয়েছেন এবং আমরা দুজনই নিশ্চিত, অনেকের সাথেই আমাদের কথা যা হয়েছে, বিধায়করা প্রশাসনিক মিটিংয়ে যেতে চান। প্রশাসনিক মিটিং আরও যত হবে দেখা যাবে বহু বিধায়ক এই প্রশাসনিক মিটিংয়ে, বিরোধী বিধায়ক তারা প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছেন। সেই অ্যাম্ফি থিয়েটারে আমরা সরকারের রাজনীতির যে বিরোধিতা সেটা গ্ল্যাডিয়েটরের মতোই করব, কিন্তু তার সঙ্গে তো সৌজন্যের অভাব হতে পারে না, বা গঠনমূলক যে আমরা যে গেছিলাম এবং আমরা স্পিকার সাহেবকে বলে, স্পিকার সাহেবও বলেছেন যে আপনারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন, এটা আমরা বিশ্বাস করি। তার সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এলাম, নতুন বিধায়ক হয়েছি। এবার ঘটনাচক্রে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে রয়েছে, সৌজন্য বিনিময় হলো। তিনি একটা সময় তার আন্ডারেই আমি রাজনীতি করতাম, দেখা হলো, কথা হলো, এই মানে বিশেষ কিছু নয়।